বিজ্ঞান বনাম ধর্ম এই বিতর্ক তো বহুদিনের, তাই না? দুটোই মানুষের চিন্তাভাবনাকে গভীরভাবে প্রভাবিত করে। কিন্তু এই দুটো কি সত্যিই একে অপরের শত্রু? চলুন আজ এই বিষয়টাই একটু তলিয়ে দেখা যাক। দেখুন, স্বয়ং অ্যালবার্ট আইনস্টাইন কি বলেছিলেন। তিনি কিন্তু এই দুটোকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখেননি, বরং বলছিলেন এরা একে অপরের ওপর নির্ভরশীল, একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ। কিন্তু যখন এই দুটোর মধ্যে সংঘাত বাধে, যখন এদের পথ আলাদা হয়ে যায়, তখন কোনটা বেশি নির্ভরযোগ্য, কোন পথটা আমাদের বেছে নেওয়া উচিত? চলুন এই জটিল প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি। চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে। মানে এই যে বিশাল মহাবিশ্ব, এর শুরুটা কিভাবে হলো? এই একটা প্রশ্নেই কিন্তু বিজ্ঞান আর ধর্মের রাস্তাটা একেবারে আলাদা হয়ে গেছে। দেখো, একদিকে বিজ্ঞান আমাদের বলছে বিগ ব্যাংয়ের কথা, মানে একটা প্রচণ্ড বিস্ফোরণ থেকে সব কিছু শুরু, আর তারপর থেকে এই মহাবিশ্ব ক্রমাগত বড় হচ্ছে। আর অন্যদিকে হিন্দু ধর্মানুসারে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা হলেন ভগবান ব্রহ্মা। দুটো গল্প যেন দুটো আলাদা দুনিয়ার। বিজ্ঞান আমাদের একটা সংখ্যাও দিচ্ছে, প্রায় 1380 কোটি বছর। আর এটা কিন্তু কোনো আন্দাজে বলা কথা নয়। এর পেছনে GNZ11-এর মতো বহু দূরের গ্যালাক্সি দেখার মতো শক্ত প্রমাণও রয়েছে। আর ঠিক তার উল্টো দিকে হিন্দু শাস্ত্রের হিসেবটা দেখুন, সংখ্যাটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। 31 কোটি 10 লক্ষ কোটি বছর। ভাবা যায়? এটা হলো সৃষ্টিকর্তা ব্রহ্মার 100 বছরের আয়ুষ্কালের হিসেব, যা আমাদের সময়ের হিসেবে প্রায় অকল্পনীয়। তো উৎপত্তির এই লড়াইয়ে পয়েন্টটা কাকে দেওয়া যায়? যেহেতু বিজ্ঞানের হাতে পর্যবেক্ষণযোগ্য প্রমাণ আছে, যেমন মহাবিশ্ব যে এখনও প্রসারিত হচ্ছে সেটা আমরা দেখতে পাই, তাই এই দফায় পয়েন্টটা যাচ্ছে বিজ্ঞানের দিকেই। আচ্ছা, মহাবিশ্বের শুরুটা তো বোঝা গেল, কিন্তু আমাদের নিজেদের জীবনের উদ্দেশ্য কি? কিভাবে থেকে এবার প্রশ্নটা হলো কেন? আমরা এখানে কেন? আমাদের বেঁচে থাকার আসল মানেটা কি? এটাই কিন্তু একটা বিরাট প্রশ্ন, যার উত্তর সবাই খোঁজে। এখানেও দেখুন, দুজনের পথ একেবারে আলাদা। বিজ্ঞান আমাদের কৌতূহল মেটাতে চায়, প্রকৃতির রহস্য ভেদ করতে চায়। আর ধর্ম চায় সমাজে শান্তি আর শৃঙ্খলা আনতে, একটা নৈতিকতার বাঁধনে সবাইকে বাঁধতে। দেখুন, জীবনের উদ্দেশ্য খোঁজাটা কিন্তু সহজ কাজ না। আর এখানে ধর্ম একটা বড় ভূমিকা পালন করে। এটা আমাদের হাতে একটা তৈরি করা পথ তুলে দেয়। তাই একটা স্পষ্ট দিক নির্দেশনা দেওয়ার জন্য এই পয়েন্টটা ধর্মকে দেওয়া যেতেই পারে। উদ্দেশ্যের কথা তো হলো, কিন্তু সত্য কি? এই নিয়ে বিজ্ঞান আর ধর্মের মধ্যে কিন্তু একটা বড়সড় পার্থক্য আছে। চলুন দেখি সেটা কি। গ্যালিলিওর ঘটনাটা ভাবুন। ১৬৩২ সালে উনি বললেন পৃথিবী নয়, সূর্যই হল সৌরজগতের কেন্দ্র। কিন্তু তখনকার চার্চ এটা মানতে রাজি ছিল না, কারণ বাইবেলের ব্যাখ্যা ছিল অন্যরকম। ফলাফল, গ্যালিলিওকে ধর্মদ্রোহী বলা হলো, আর বাকি জীবনটা গৃহবন্দী হয়ে কাটাতে হলো। এই ঘটনাটা থেকেই বোঝা যায় আসল পার্থক্যটা কোথায়। বিজ্ঞান সময়ের সাথে নিজেকে বদলে নেয়, নতুন প্রমাণ পেলে পুরনো ধারণা বাতিল করে দেয়। কিন্তু ধর্ম অনেক ক্ষেত্রে তা প্রাচীন গ্রন্থের ওপর নির্ভরশীল হয়ে থাকে, সহজে বদলাতে চায় না। আর এই যে নিজেকে শুধরে নেওয়ার ক্ষমতা, নতুন প্রমাণের ভিত্তিতে বদলে যাওয়ার মানসিকতা, এটার জন্যই এই পয়েন্টটা বিজ্ঞানের খাতায় যাচ্ছে। আচ্ছা, যে কতক্ষণ ধরে তো আমরা জ্ঞান, উদ্দেশ্য, সত্য নিয়ে কথা বললাম, এবার এমন একটা দিকে যাব যেটা হয়তো সবচেয়ে কঠিন আর বিতর্কিত: নৈতিকতা। একটা ভালো কাজের জন্য কি নিষ্ঠুর হওয়াটা জায়েজ? দেখুন, দুটো শিবিরই কিন্তু এই কাজটা করে। বিজ্ঞান প্রতিবছর প্রায় ৯ কোটি পশুর উপর পরীক্ষা চালায়, ওষুধ বা চিকিৎসার জন্য। অন্যদিকে শুধু একটা ধর্মীয় উৎসবে প্রায় ২.৫ লক্ষ পশু বলি দেওয়া হয় সমৃদ্ধির আশায়। সংখ্যাগুলো কিন্তু চমকে দেওয়ার মতো। তো নৈতিকতার প্রশ্নে কে এগিয়ে? সত্যি বলতে মনে হচ্ছে দুজনেই যেন একই নৌকার যাত্রী। দুটো ক্ষেত্রে একটা বড় লক্ষ্যের জন্য প্রাণ নেওয়া হচ্ছে। কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে। ধর্মের বলিদানটা হয় সমৃদ্ধির মতো একটা ধারণার জন্য, যা অনেকটা বিমূর্ত। আর বিজ্ঞানের পরীক্ষাগুলো হয় মানুষের জীবন বাঁচানোর মতো একটা বাস্তব লক্ষ্যের জন্য। যদিও এটাও ঠিক যে নিজের ভালোর জন্য অন্য কোনো প্রাণ কেড়ে নেওয়াটা
সবসময় একটা বড়সড় নৈতিক প্রশ্ন। তো এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? চলুন শেষ কথাটা ভাবা যাক। আসলে কে জিতল বা কে হারল সেটা হয়তো আসল প্রশ্নই নয়। আসল চ্যালেঞ্জটা হলো আমাদের প্রাচীন বিশ্বাস আর জ্ঞানগুলো কি আজকের দিনের বাস্তবতার সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে। বিবর্তনটাই হয়তো আসল কথা। শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই, বিশ্বাস আর বাস্তব তথ্য এই দুটো কি সত্যি একসাথে চলতে পারে, একে অপরের হাত ধরে কি এগিয়ে যেতে পারে? উত্তরটা হয়তো আমাদের সবাইকেই খুঁজে বের করতে হবে।